অসহায় মানুষকে সহযোগিতার জন্য চাঁদা গ্রহণ করা বা চাঁদাবাজি করা, আসলে তো এখন আর চাঁদা গ্রহণ নাই, চাঁদাবাজিই বলতে হয়। চাঁদাবাজি করা এটা জায়েজ আছে কিনা? সর্বপ্রথম আমাকে আপনাকে এই প্রশ্নের আলোকে একটা জিনিস বুঝতে হবে। আমি মাল মানুষের কাছ থেকে যে জন্য নিব, যা বলে নিব, সেই জন্যই আমাকে ব্যয় করতে হবে। যেমন আমি যদি মসজিদের জন্য নিই, মসজিদের জন্য ব্যয় করতে হবে। নির্ধারিত কোনো মসজিদের জন্য নিলে নির্ধারিত মসজিদের জন্যই ব্যয় করতে হবে। কোনো মাদ্রাসার জন্য নিলে সেই মাদ্রাসার জন্যই ব্যয় করতে হবে। তো আমি যে অসহায় মানুষকে সহযোগিতার জন্য যে চাঁদাটা গ্রহণ করছি, এখানে অনেক সময় আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন তো বললে অনেকেই অনেক কথা বলবে, আমাকে অনেকে হয়তো গালিও দিতে পারে। এখন আমাদের এক শ্রেণীর ভাইরা চাঁদাবাজি করতেছেন এইভাবে যে আমরা এই টাকা পয়সা নিয়ে মানুষকে সহযোগিতা করব, অথচ চাঁদা তো মানুষ এই জন্য দেয় মানুষকে সহযোগিতা করার জন্য যে যতটুকু পারে, কিন্তু চাঁদার অঙ্ক নির্ধারণ করে দিচ্ছেন যারা নিচ্ছেন, তারা নির্ধারণ করে দিচ্ছে। এটা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এরকম জোর জবরদস্তি করে চাঁদা নেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ। যখনই কেউ বলতেছে যে ভাই এটা তো জুলুমের শামিল, তখনই আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন আমরা তো এটা নিয়ে নিজে খাচ্ছি না, আমরা অসহায়কে সহযোগিতার জন্য চাঁদা নিচ্ছি বা অসহায়কে সহযোগিতার জন্য এটা নিচ্ছি। তো আপনাকে অসহায়কে সহযোগিতার জন্য নেওয়ার জন্য আপনাকে কে দায়িত্ব দিয়েছে? বাংলাদেশের সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে? আপনার হয়তো আপনার সংগঠন বা আপনার দল দায়িত্ব দিয়েছে। আপনার দল কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে? বা রাষ্ট্রীয় ক্ষমতায় যদিও থাকে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় থাকলে যেমন বাংলাদেশের বিভিন্ন জিনিসের ট্যাক্স আদায় হয়, এটা কিন্তু আমাদের ট্যাক্স আদায় হয়ে আমাদের ঢাকা শহরে সরকারের নির্ধারিত যে জায়গা আছে ট্যাক্স জমা হওয়ার, সেখানে চলে যায়। সেখান থেকে আবার সংসদ হয়ে সচিবালয় হয়ে সেটা বন্টন হয়ে জনগণের কাছে পৌঁছায়। কিন্তু আমি আপনার কাছে যে চাঁদা দিব বা আপনি আমার কাছে যে চাঁদা চাচ্ছেন গরিব অসহায়কে দেওয়ার জন্য, এই চাঁদাটা যে গরিব অসহায়ের কাছে পৌঁছাবে এই বিশ্বাসটা আমি কিভাবে করব? এর জন্য যারা যেভাবেই চাঁদা নিচ্ছেন না কেন, যদি চাঁদার অঙ্ক আপনার পক্ষ থেকে নির্ধারিত করে দেন বা কোনো হুমকি ধমকি বা ডাইরেক্ট ইনডাইরেক্ট পরোক্ষ প্রত্যক্ষ কোনো প্রকার হুমকির কারণে, কোনো প্রকার ভয়ের কারণে যদি কেউ আপনাকে চাঁদা দেয়, এখন যদিও সে মুখে বলতেছে যে আমি দান করছি বা আমি খুশি হয়ে দিছি, খোদার কসম করে বলতেছি তার অন্তরের ভিতরে যদি থাকে ভয় থাকে যে আমি যদি এখন বলি যে আমি আসলে ভয় দিচ্ছি, তাহলে আমার উপরে আবার অত্যাচার হবে বা আমার উপরে উৎপীড়ন হবে, খোদার কসম করে বলতেছি এরকম চাঁদা গ্রহণ করা নাজায়েজ। তাই সেটা ইসলামের নামে নেন আর যে নামেই নেন না কেন, এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম। এই জন্য আমরা এরকম চাঁদাবাজি করার ক্ষেত্রে খুব সচেতন হই, আমাদের থেকে যেন জুলুম হয়ে না যায়, আমরা যেন জালেম হয়ে না যাই। চালু আছে না? এক ভাই জানতে চেয়েছেন যে গাছের ভিতরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখা সম্বলিত যে ব্যানার ফেস্টুন বা বিভিন্ন প্রকার কাগজ লেমিনেটিং করেও অনেক সময় মারা হয়, এটা জায়েজ আছে কিনা? এটা লেখার ক্ষেত্রেও কোনো অসুবিধা নাই বা গাছে মারার ক্ষেত্রেও অসুবিধা নাই, কিন্তু অসুবিধা একটা জিনিসে, আপনাকে খোঁজ খবর নিতে হবে যে সুবহান আল্লাহ এর ভিতরে আল্লাহর নাম রয়েছে, আলহামদুলিল্লাহ এর ভিতরে আল্লাহর নাম রয়েছে। এটা যদি কখনো গাছ থেকে উঠে পড়ে যায় বা নিচেই পড়ে যায়, বেহুরমতি হয়,
তার অবমাননা হয়, সেটা পায়ের নিচে পড়ে বা দলিত হয়, তাহলে এটা যে ওখানে মারছেন এর জন্য আপনি দায়ী থাকবেন। পড়ে যাওয়ার জন্য আপনি খোঁজখবর নেননি কেন, এর জন্য দায়ী হবেন। এটা হলো একটা বিষয়। এবং ওই যে গাছে মারা এটা খুব ভালো, বা গাছের গায়ে টানানো এটা খুব ভালো। তবে গাছের গায়ে আমরা কেউ পেরেক ব্যবহার করে এরকম ব্যানার ফেস্টুন পেরেক দিয়ে গাছের সঙ্গে গাড়ব না। কারণ গাছও আল্লাহ তাআলার একটা মাখলুক, এবং সেটা যদিও স্থানান্তরিত হতে পারে না, কিন্তু সেটা জীব হিসাবেই ধরা হয়। সেটাও জীব, এবং গাছও কষ্ট পায়, এর জন্য আমরা এরকম পেরেক গাড়ব না। আরেকটা কথা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা লেখার দ্বারা ফায়দা কি? এটা লেখার দ্বারা অনেক ফায়দা। আপনি লিখে রাখছেন সুবহানাল্লাহ, একজন মানুষ সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে বিশাল এক গাছ আল্লাহ তাআলা তাকে দান করবেন একবার সুবহানাল্লাহ পড়ার কারণে। কত বড় গাছ! একটা আরবীয় ঘোড়া 500 বছর দৌড়িয়েও সেই গাছকে শেষ করতে পারবে না। এত বড় একটা গাছ একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে তৈরি করবেন। তো এখানে সব থেকে বড় বিষয় হলো, আপনি যে সুবহানাল্লাহ লিখছেন, একজন মানুষ সাধারণত সুবহানাল্লাহ পড়ে না, কিন্তু সে একবার সুবহানাল্লাহ পড়ে ফেলল, একবার আলহামদুলিল্লাহ পড়ে ফেলল, তাহলে তার কিন্তু অনেক সওয়াব হলো। এবং তার যে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ হয়ে গেল। জান্নাতের ভিতরে একটা গাছ, যার জন্য জান্নাতে রোপণ হবে গাছ, সে কি জাহান্নামে যাবে? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যদি কোনো গুনাহ থেকেও থাকে, তাহলে তার শাস্তি হওয়ার পর আল্লাহ তাআলার রহমতে সে জান্নাতে চলে যাবে। তো একজন ব্যক্তির গাছ থাকবে জান্নাতে, আর সেই ব্যক্তি থাকবে জাহান্নামে। জাহান্নাম থেকে এসে মাঝে মধ্যে গাছ থেকে ফল পেড়ে খেয়ে যাবে, এমনটা কোনো বোকাও বিশ্বাস করে না। জান্নাতে যার জন্য গাছ হবে, অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। আর জান্নাতে যে যার গাছ হবে সে জান্নাতে যাবে, তো যার জন্য সে গাছ লাগানোর ব্যবস্থা করলো, বা যার ওসিলায় সে জান্নাতের ভিতরে গাছ লাগালো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকও তার জন্য জান্নাতে সমনিয়ামতের ব্যবস্থা করবেন, এবং আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন।